কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বেগুন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় সবজি। সারা বছরই এর চাষ করা যায়, তবে শীত মৌসুমে ফলন বেশি হয়। এদেশে বেগুনের বেশ কিছু স্থানীয় জাত রয়েছে। তার মধ্যে কাঁটা বেগুনের জাত একটি। কাঁটা বেগুন দেখতে গোলাকৃতির এবং বেগুনের বোঁটা ও পাতা কাঁটাযুক্ত। অত্যন্ত সুস্বাদু এই বেগুন রাজশাহী এলাকায় খুবই জনপ্রিয়। অন্যান্য বেগুন থেকে এর দামও বেশি। এই বেগুন আগুনে পুড়িয়ে ভর্তা করে খেতে খুব ভালো লাগে। আলহাজ গোলাম নবী রাজশাহী জেলার পবা উপজেলার খোলাবোনা গ্রামের একজন আদর্শ কৃষক। তিনি তার 10 কাঠা জমিতে কাঁটাযুক্ত বেগুন চাষ করেছেন। আমি 8 বিঘায় এই কাঁটা বেগুন লাগাচ্ছি। এই কাঁটা বেগুন আমাদের রাজশাহীর বাজারে খুবই চাহিদা এবং এর অন্যান্য বেগুনের তুলনায় অনেক দাম বেশি। এই বেগুন থেকে আমরা সব রকমের খাদ্য খেতে পারি। পুড়িয়া সানা করে ভর্তা করে রুটির সঙ্গে খাইতেও অনেক সুস্বাদু বেগুন, এবং এই বেগুন তৈরিতে বিষমুক্তভাবে তৈরি করা হয়েছে। এই যে আপনারা দেখছেন ফেরোমিন ফাঁদ দিয়ে আমরা পোকা মেরা ফেলি, আমরা কোনো বিষ ব্যবহার করি না, এবং এই বেগুনের অনেক ফলন অন্যান্য বেগুনের তুলনায় অনেক বেশি। এই বেগুনের জমি থেকে বেশি ফলন পাবো এবং দামও অনেক বেশি পাবো। এতে আমার অর্থনৈতিক অনেক উপকৃত হইবে। তিনি প্রথমে জমিতে চাষ ও সার দিয়ে জমি প্রস্তুত করেন। জমিতে 30 সেন্টিমিটার দূরত্বে সারি করে 60 থেকে 75 সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করেন। বেগুনের জমিতে সেচ দিয়েছেন আগাছা, রোগ ও পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। বর্তমানে তার ক্ষেতে বেগুন ধরেছে। তিনি প্রতি সপ্তাহে বেগুন সংগ্রহ করেন। সংগৃহীত বেগুন তিনি স্থানীয় বাজারে বিক্রি করেন। তিনি এই বেগুনের ফলনে বেশ খুশি। বাংলাদেশের সব ধরনের মাটিতে ও সব এলাকায় বেগুনের চাষ করা যায়। বেগুন চাষ করে লাভবান হওয়াও যায়। আমাদের প্রত্যাশা, যাদের সুযোগ আছে বেগুন চাষ করে লাভবান হবেন। কয়েক বছর থেকে বেগুনের চাষ করা হয়, কিন্তু আগে এই যে হাইব্রিড জাতের বেগুন চাষ করা হতো, সেখানে বাজার দাম খুবই কম ছিল আর বেগুনগুলো কাটা ছিল না। বর্তমানে ওনাকে পরামর্শ দেওয়ার পরে সে কাটা বেগুন করেছে। এই চরের যে কাটা বেগুন এর দাম বাজারে খুব বেশি এবং চাহিদাও খুব বেশি। সে বর্তমানে 10 কাঠা এই কাটা বেগুন আবাদ করেছে। তাকে আমার ডিপার্টমেন্টের সহযোগিতায় যে ফেরোমেন ফাঁদ ব্যবহার করাচ্ছি। এখানে ফেরোমেন ফাঁদ ব্যবহার করালে অনেক পোকামাকড় ওখানে ধরা পড়ে, যাতে বেগুনের ক্ষতি করতে পারে না। আর বেগুনের সবচেয়ে বেশি ফল ছিদ্রকারী পোকা লাগে, তারপর মাজরা পোকা লাগে। এগুলোর হাত থেকে বাঁচার জন্য আমরা ফেরোমেন ফাঁদ ওনাকে দিয়ে ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই বেগুনের সুন্দর পরিচর্যা ওনাকে দিয়ে আমরা পরামর্শ দিয়ে করাই এবং ওনাকে আমরা প্রশিক্ষণও দেওয়ালছি। তা আমি আশা করবো যে আগামীতে এই এলাকাতে এই কাটা বেগুনের আবারটা ব্যাপক হবে ইনশাআল্লাহ। প্রফেসর নজরুল ইসলাম তালুকদার পেশায় কলেজের কম্পিউটার ও আইসিটির শিক্ষক।
ছোটকাল থেকে কৃষিকে লালন করে ধারণ করে আসছেন। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে অঢেল জমি জমার মালিক। বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালি গ্রামের গর্বিত বাসিন্দা নজরুল ইসলাম তালুকদার। নিজের আগ্রহ কৃষি বিভাগীয় পরামর্শকে সমন্বয় করে এগিয়ে চলেছেন সুন্দর আগামীর দিকে। আমার এই কাজ দেখে সাধারণ কৃষকরা, সাধারণ মানুষরা যাতে উপকৃত হয়, উদ্বুদ্ধ হয়, সে কারণেই আমার এখানে আসা। কর্মব্যস্ততার মাঝে একটা সময় বেছে নিয়েছি, বিশেষ করে সকাল এবং বিকাল। এই সময়টা আমি তদারকি করি, আর আমার কিছু লোকজন আছে, তাদেরকে ট্রেন আপ করে নিয়েছি এবং তারা এই কাজটা করতে পারে। আমি শুধু তাদেরকে দিক নির্দেশনা দিলেই চলে, এবং এটা আমার জীবনের খোরাক আমি মনে করি। কৃষিক্ষেত্রে আমি যেটা মনে করি, এখানে সফলতা অর্জন করার জন্য বীজ এবং ভালো কোয়ালিটি সম্পন্ন আইটেম দরকার, যেটা সেই জন্য আমি দূর দূরান্ত থেকে এইসব জিনিসগুলো সংগ্রহ করি, যাতে লোকজন এটা দেখে উদ্বুদ্ধ হয় এবং এটার প্রচার লাভ করে। যেখানেই হাত দিয়েছেন কৃষির সোনা ফুলেছে, সেখানে বিস্তৃত হয়েছে সুন্দর আর সমৃদ্ধির মহিমায়। কৃষির সব দিকেই তার আগ্রহ। দেশি বিদেশি উন্নত আধুনিক অধিক ফলনের জাত ব্যবহারে যেমন আগ্রহী, তেমনি কৃষির সব তথ্য প্রযুক্তিতে তিল তিল করে নিজের বসতবাড়ির আঙিনায় বাস্তবায়ন করে সফল হয়েছেন। এলাকার সব কৃষকের আদর্শ নজরুল ইসলাম তালুকদার। তারা তাদের কৃষির প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি, জাত, বীজ, চারা, কৌশল জানতে, সংগ্রহ করতে তালুকদার সাহেবের কাছে আসেন। বিশেষ জাতের ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, মূলা, গাজর, লাউ, কুমড়া, রাখাইন সম্প্রদায়ের বিশেষ জাতের বেগুন, জায়েন্ট জাতের ঢেঁড়স, আমলকি, হরিতকি, বহেরা দিয়ে ভেষজ বাগান সাজানো আছে পরতে পরতে। থেমে নেই কৃষির অন্য দিকেও। মাছ চাষের সাথে গবাদি পশুপালন, গোবর থেকে বায়োগ্যাস তৈরি করে রান্না করা, কবুতর পালন, হাঁস মুরগি পালন সবই আছে পরতে পরতে সাজানো আয়োজনে। পুকুরগুলোকে শুধু মাছ চাষ করেই ক্ষান্ত হননি, বিশেষ কৌশলে পুকুরের চার পাড়ে লতানো সবজির আবাদ করেছেন বছরব্যাপী। স্বল্পভাষী মানুষটি কলেজে শিক্ষকতার পর বাকি সময় ব্যয় করেন কৃষির সাথে। কৃষিকে প্রাণবন্ত করেছেন বলে নিজেও অধিকতর প্রাণবন্ত হয়ে এলাকার মানুষের আদর্শ হয়ে আছেন অনুসরণীয় মডেল হিসেবে। এই মুহূর্তে আমার কাছে আছে কেজি বেগুন। এটা লোকালি রাখাইন বেগুনও বলা হয়। এটা মূলত নন হাইব্রিড ভ্যারাইটি। এটা আসছে বার্মা থেকে। আর আসছে আমার এখানে কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে, লাউয়ের এখন উন্নত জাতের লাউ আছে, যার ফলন অনেক বেশি আছে, থাই ভ্যারাইটির টমেটো, আর মূলা, তারপরে শীতকালীন অন্যান্য সবজি। বাংলাদেশে যে কৃষি কাজ হচ্ছে সেটা সারা বাংলাদেশে সমস্ত অঞ্চলে একই না। আমি দেখেছি যে এক অঞ্চলে লাউ চাষ হচ্ছে নিবিড়ভাবে, অন্য অঞ্চলে সে চাষ পদ্ধতি জানে না। আমি দেখেছি যশোর এলাকায় সিমের চাষ হচ্ছে, আমাদের এই দক্ষিণ অঞ্চলে সিমের চাষ সেরকম প্রসার লাভ করে নাই, সেটা জানে না। আমি চাচ্ছি যে এই কৃষি কাজে একই ধরনের উৎপাদন মানুষে, বিশেষ করে ধান চাষের উপর নির্ভরশীল বা অন্য সবজি বা আবার পতিত জমিগুলোকে যদি সুন্দরভাবে কাজে লাগানো যায় তাহলে অনেক উন্নয়ন লাভ করবে। এই সম্পর্কে চর্চা করেন বা সামান্য জ্ঞান লাভ করেন বা উৎসাহী হন, তাহলে তারা পারিবারিক সবজি চাহিদা মেটাতে পারবেন এবং উদ্বৃত্ত সবজি বাজারে বিক্রি করে সফলতা আনতে পারবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক,
দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এ বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। কবুতর একটি গৃহপালিত পাখি, শৌখিনতা ও আভিজাত্যের প্রতীক। কবুতরকে অনেকে বলেন শান্তির পায়রা। আমাদের দেশে রয়েছে অসংখ্য জাতের কবুতর, যেমন সাদা কিং, লাল কিং, ব্রেইন, সিরাজি, লক্ষা, হোমার, মুখী, গিরিবাজ এবং দেশীয় প্রজাতির গুল্লা ইত্যাদি। কেউ শখের বশে, আবার কেউ বা বাণিজ্যিকভাবে কবুতর লালন পালন করে থাকেন। মাসুদুর রহমান খান প্রথমে অনেকটা শখের বশেই নিজ বাড়ির আঙিনায় মাত্র 2 জোড়া কবুতর দিয়ে শুরু করেছিলেন। বর্তমানে তার এই কবুতরের খামারে শোভা পাচ্ছে 40 জোড়া কবুতর। কবুতর প্রতি মাসে 2টি করে ডিম দেয়। কবুতর দানাদার খাদ্য পছন্দ করে। গম, ভুট্টা, কলাই, মসুর এবং সরিষা হচ্ছে কবুতরের প্রধান খাবার। তিনি নিজেই কবুতরের খাবার দেন এবং পরিচর্যা করেন। কবুতরের মাংস অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু। দেশীয় জাত গোল্লা কবুতর মাংসের জন্য খুবই ভালো। একজন ছাত্র কিংবা ছাত্রী অথবা বেকার যুবক মাত্র 10 জোড়া কবুতর পালন করে আস্তে আস্তে স্বাবলম্বী হতে পারেন, কারণ 1 জোড়া লাল কিং এবং হোমার এর বাচ্চা 5,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। কবুতর পালনে একদিকে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করতে পারি। কবুতর আমার একটা শৌখিন পেশা। আমি এটা শখের বশে 1978 সাল থেকে, যখন আমার বয়স 11 বছর, তখন থেকে আমি এই কবুতর পালন করি শখের বশে। তবে এটা বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করলেও এটা প্রফিটেবল। এই কবুতরগুলো আমার এখানে বিভিন্ন প্রজাতির কবুতর আছে। রেইন, সিরাজি, লক্ষা, কিং, হোমার এবং গোল্লা, সবুজ গলার গ্রিবাজ, এই বিভিন্ন প্রজাতির কবুতর আমাদের এখানে আছে। এই কবুতরগুলো মূলত আমরা সংগ্রহ করি, আমাদের অ্যাসোসিয়েশন আছে, আমরা সেইখান থেকে এই কবুতরগুলো সংগ্রহ করি। ছাত্র যারা, বিশেষ করে আমি ছাত্রদের কথাই বলবো, তাদের লেখাপড়ার পাশাপাশি এই পেশাটাকে সুন্দরভাবে নিতে পারে। 2-3 জোড়া কবুতর নিয়েই এই ব্যবসাটা শুরু করা যায় খুব অল্প পুঁজিতে এবং শৌখিন এবং দেখতে খুব সুন্দর। এটার বাণিজ্যিক ভ্যালু বেশ। কবুতর শুধু শৌখিন ভাবে পালন না করে এটাকে বাণিজ্যিকভাবে পালন করলেও আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এটির সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্নে